Hello students, welcome back to my channel. Today I am going to solve রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 9 এর আমরা 11 নম্বর স্কুলটি সলভ করব ইংলিশে। তো চলো প্যাসেজটি পড়ে নিই। এ ডে ইন দ্য জু থেকে দিয়েছে দ্য এভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন। মোটামুটি চিড়িয়াখানার দিন শুরু হয় ভোরের ঠিক আগে। দ্য স্কাই will be slightly tinged with yellow when you are awakened by the bird song. যখন পাখির গানে তোমার ঘুম ভাঙবে আকাশে তখন হলুদ রঙের আভা থাকবে। You can hear a robin singing. তুমি শুনতে পাবে একটা বুলবুলি পাখি গান গাইছে। You hear the rich fruity slightly hoarse cries of the turquoise and joyful blackbird. তুমি শুনবে টুরাকো পাখিদের গান, রগরগে সামান্য কর্কশ চেঁচানি আর আহ্লাদিত ব্ল্যাকবার্ড। As the last of his song dies, the white-headed thrush burst into an excited cry. তার গানের শেষ রেসটুকু যেই না শেষ হবে, সাদা মাথার থ্রাশ সে চিৎকার করে ফেটে পড়বে। অনেকে সেই খুব জোরে চিৎকার করতে শুরু করবে। লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড অন দ্য ভেলভেট গ্রিন লনস, you can see an earnest group of peahens searching the dewy grass. বাড়ির আঙিনায় চোখ মেলে মকমল সবুজ লনের উপর একাগ্র একদল ময়ূরকে দেখতে পাবে শিশির ভেজা ঘাস খুঁজছে। A male peahen is dancing, his burnished tail raised like a fountain in the sunlight. একটা পুরুষ ময়ূর নাচছে, তার চকচকে লেজটি সূর্যালোকের ফোয়ারার মতো উত্তোলিত করে। At 8 o'clock the zoo staff arrives. ঘড়িতে 8টা বাজলে চিড়িয়াখানার কর্মচারীরা এসে উপস্থিত হবে। You can hear them shout greeting to each other. তখন তুমি শুনতে হবে তারা একে অপরকে চেঁচিয়ে অভিবাদন জানাচ্ছে। Sounds made by their buckets and brushes are heard. তাদের বালতি ও বুরুশের আওয়াজ শোনা যাবে। You go out into the cool fresh morning to see if all is right with the zoo. শীতল তাজা সকালবেলায় তুমি বেরোবে চিড়িয়াখানার সবকিছু ঠিক আছে কিনা দেখতে। The monkeys and other mammals live in the long two-storied granite house. বাদর অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা লম্বা দোতলা গ্রানাইটের পাথরের বাড়িতে বাস করে। Here you can find a lot of activity. The gorillas have been let out of their cages while the cages are cleaned. এখন তুমি প্রচুর কার্যকলাপ দেখতে পাবে। গরিলাদের তাদের খাঁচা থেকে বের করে দেওয়া হবে এবং খাঁচাগুলি পরিষ্কার করার সময়। They gallop about on the floor with the high spirits of children just out of school. তারা মেঝেতে লাফালাফি করতে থাকে স্কুল থেকে সদ্য ছাড়া পাওয়া শিশুদের মতো প্রবল উদ্দীপনায়। They try to wrench the electric heaters from their sockets or break the fluorescent lights. তারা বৈদ্যুতিক হিটারগুলোকে তাদের সকেট থেকে হ্যাঁচকা টান মেরে বের করবে এবং ফ্লোরোসেন্ট বাতিগুলোকে ভাঙতে চেষ্টা করবে। Stephen and broom in hand stands guard over the apes. স্টেফেন হাতে ঝাঁটা নিয়ে বাদরকে পাহারা দেবে। এই ছিল প্যাসেজ। Ordinarily the day in the zoo begins just before the dawn. The sky will be slightly tinged with the yellow when one is awakened by the bird song. What do the gorillas do when their cages are clean? Answer to dekhe na. The gorillas gallop about on the floor like highly spirited school children. প্রবল উদ্দীপ্ত স্কুলের বাচ্চাদের মতো তারা মেঝেতে লাফালাফি করে। এরপর রয়েছে হোয়াট ক্যান বি সিন লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড। এই লাইনটা আমি দাগিয়ে দিয়েছি, এইটাই লিখলে হয়ে যাবে 2 নম্বর লাইন। এই যে লাইনটা, এই 2 নম্বর অ্যান্সার, ঠিক আছে? প্রথমে উপর দিয়ে লাগানো। লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড অন দ্য ভেলভেট গ্রিন লনস ইউ ক্যান সি দ্য আর্নেস্ট গ্রুপ অফ পিহেন সার্চিং দ্য ডিউই গ্রাস। এই অ্যান্সারটা হবে। এরপর রয়েছে 3 নম্বর হোয়াট ডাজ দ্য মেল পিহেন ডু। পাশে লিখে দিয়েছি এ মেল পিহেন ডান্সেড উইথ হিজ বার্নিশ টেইল রাইজেন লাইক আ
fountain in the sunlight. Where do the monkey and the other mammals live in the zoo? এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। The monkeys and the other mammals live in the long twisted granite house. বাদুড়গুলি ও অন্য স্তন্যপায়ী প্রাণীগুলি লম্বা দোতলা গ্রানাইট পাথরের বাড়িতে থাকে। এরপর রয়েছে why will one go out into the cool fresh morning? If one will go out into the cool fresh morning to see if all is right with you. আমি এটা কিন্তু দাগিয়েও দিয়েছি, লাইনটা গুছিয়ে এটাই লিখবে, উপরে লিখে দিয়েছি অ্যান্সারটা, এইটার উত্তর ওটা হবে। ঠিক আছে, এটার উত্তরটা ওটা হবে। আচ্ছা, এরপরে রয়েছে সেই একই কবিতা, আই লাভ দ্য ফিটফুল গাস্ট, আমি ভালোবাসি দমকা হাওয়া, দ্যাট শেক যেটা নাড়ায়, দ্য কেসমেন অল ডে, সারা জানলার সার্সিগুলো সারাদিন ধরে, অ্যান্ড ফ্রম দ্য মোজি অ্যালম ট্রি, আর অ্যালম গাছ থেকে কি করতো, ট্রি টেক্স নিয়ে যায়, দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, বিভিন্ন পাতাগুলোকে নিয়ে যায়, টুয়ার্লিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ থাউজেন্ডস আদার ডাউন দ্য লেন, রাশি রাশি পাতা বিভিন্ন ধূসর যেগুলো জানলার ধারে তাদের আবর্তিত করে অন্য হাজারের সাথে গলিপথ ধরে। এখানে প্রশ্ন রয়েছে, দ্য গাছ দ্যাট শেক দ্য কেসমেন অল ডে ইজ ফিটফুল, দ্য অ্যালম ট্রি ইজ মজি, হাউ ডাজ দ্য ফিটফুল গাছ টেক দ্য ফেডেড লিভস অ্যাওয়ে? একটু ছোট করে গুছিয়ে লিখেছি, একটু দেখে নাও তোমরা। দ্য ফিটফুল গাছ টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে বাই টুয়ার্লিং দেম বাই দ্য উইন্ডো পেন অ্যান্ড ক্যারিং দেম ডাউন দ্য লেন উইথ দ্য থাউজেন্ডস আদার লিভস, এইটা হবে। আনসিনের প্যাসেজটি এর উত্তরগুলো তোমরা দেখে নাও। হাউ ডু ইউ ক্লাসিফাই দ্য অ্যাবভ টেক্সট? এটা একটা এজ এ প্রবন্ধ। দ্য সি ওয়াটার ইজ সল্টি, তোমরা দেখতেই পাচ্ছ ইট ইজ সল্টি দেখা আছে, দেখো দ্বিতীয় নম্বর লাইনে লাইনে দেখতে পাচ্ছি দ্য সি ওয়াটার ইজ সল্টি, তাহলে এটা হয়ে গেল। সল্ট ওয়াজ ভ্যালুয়েবল প্রেজেন্ট ইন দ্য পাস্ট, অতীতে সল্ট হচ্ছে ভ্যালুয়েবল মূল্যবান একটা কি ছিল, প্রেজেন্ট উপহার ছিল। তোমরা এটার উত্তর দেখো 1 নম্বর দিয়ে দাগিয়ে দিয়েছি। ঠিক লাস্ট লাইনে উপর লাইন থেকে শুরু হচ্ছে, মেনি ইয়ার্স এগো হাউএভার ইট ওয়াজ এক্সপেন্সিভ সো ভ্যালুয়েবল দ্য পিপল গেভ সল্ট when they wish to make someone splendid present, এইটা তোমরা করে নেবে। এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। টুডে সল্ট ইজ চিপ বিকজ ইট ইজ প্লেন্টিফুল, এটাও সত্য। তার আগের লাইন, টুডে সল্ট ইজ চিপ বিকজ ইট ইজ প্লেন্টিফুল, দাগিয়ে দেওয়া দুটো লাইন 1 and 2 আমাদের ফার্স্ট দুটোরই সাপোর্টিং সেন্টেন্স। এরপর কজ অ্যান্ড এফেক্ট, সি ওয়াটার ইজ এভাপোরেটস, এফেক্ট দ্য সল্ট ইজ লেফট বিহাইন্ড, যার ফলে সল্ট ইজ অ্যাভেলেবল ইন প্ল্যান্টি, যার এফেক্ট টু দ্য সল্ট ইজ চিপ। এরপরে রয়েছে আমাদের ন্যারেশন চেঞ্জ, বিনা সেইড টু হার ফ্রেন্ড উইল ইউ কাম টুমরো, তাহলে বিনা আস্কড হার ফ্রেন্ড ইফ সি উড কাম দ্য নেক্সট ডে। দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস ডোন্ট মেক নয়েজ, দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস নট টু মেক আ নয়েজ। ভয়েস চেঞ্জ, ডু দ্য সাম লেট দ্য সাম বি ডান, ভোলা হ্যাড সিন আ টাইগার, এটা ভয়েস চেঞ্জ করবে, এ টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা। এরপরে রয়েছে আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। বিইং ইল দেখতেই পাচ্ছ সেটা পার্টিসিপলে আছে, তাই সিম্পল সেন্টেন্স। আর হু এখানে দেখতেই পাচ্ছ কোথাও গিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে করে যুক্ত হয়েছে, সেটা কমপ্লেক্স সেন্টেন্স। দ্য সান শাইন ব্রাইটলি অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স ব্লুম, অ্যান্ডটা দেখতেই পাচ্ছ কনজাংশন, ফর দিস রিজন এটা কম্পাউন্ড সেন্টেন্স। হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালোন, এটা সিম্পল সেন্টেন্স। ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, I dash be in class 10 next year, I will be. Rina dash home just now থাকলে প্রেজেন্ট পারফেক্ট, এই জন্য হ্যাজ রিচড। লিকুইফাই, ডিজলভড, ম্যাগনিফিসেন্ট, স্প্লেন্ডিড, এই ছিল তোমাদের রাইটিং এর মধ্যে ফার্স্ট এডটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড হাউ টু মেক পেপার, এটাও খুব ইম্পর্টেন্ট। হাউ টু মেক পেপার আগেই দিয়ে দিয়েছি, তাই দিচ্ছি না। লেটার টু দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেস এবিসি স্কুল, নিজের মতো অ্যাড্রেস দিয়ে দিলে, সাবজেক্ট লিভ অফ অ্যাবসেন্স, স্যার বা ম্যাডাম, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আই, নিজের নাম, ক্লাস 9 সেকশন এত, উইল নট বি অ্যাবল টু অ্যাটেন্ড মাই ক্লাসেস ফ্রম এত তারিখ থেকে এত তারিখ, ওনিং টু মাই গ্র্যান্ডমাদার্স ইলনেস হু লিভ ইন আসানসোল, সি হ্যাজ সাফার্ড ফ্রম আ সিভিয়ার cerebral attack and needs my family assistance. I would therefore pray you to kindly grant my leave of absence for those
these days so that I can visit my ailing grandmother. Hoping for your kind consideration. Thanking you. Your sincerely দিয়ে নিজের নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার, অ্যাড্রেস দিয়ে দেবে, হয়ে যাবে। এই রয়েছে পেপার মেকিং, তোমরা স্ক্রিনশট মেরে নাও।